শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ডুবে যাওয়ার পৌরাণিক কাহিনী কি? অভিশাপের কারণ মহাভারত যুদ্ধের পর যাদব বংশের মধ্যে অহংকার ও লোভ বেড়ে গিয়েছিল। একদিন শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা ঋষি নারদের সঙ্গে উপহাস করেন। ক্রুদ্ধ ঋষি বিশ্বামিত্র নারদদের অভিশাপ দেন যে যাদব বংশ বিনাশ হবে। যাদবদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। ঋষির অভিশাপের প্রভাবে যাদবদের মধ্যে মদ্যপান ও বিবাদ শুরু হয়। প্রবাস ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় এবং একে অপরকে হত্যা করে। এভাবেই যদু বংশের প্রায় সকল পুরুষ ধ্বংস হয়ে যায়। দ্বারকার পতন। শ্রীকৃষ্ণের নির্দেশে বলরামের পর ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। তার অন্তর্ধানের পরেই দ্বারকার নগরী প্রচণ্ড সমুদ্রের গর্ভে তলিয়ে যায়। পুরাণে বর্ণিত আছে, এই ডুবে যাওয়া ছিল এক প্রাকৃতিক দুর্যোগের অর্থাৎ সমুদ্রের জলস্ফীতি ফল বা যা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটেছিল, যাতে তার বংশের স্মৃতি ও স্থাপনা পৃথিবীতে না থাকে। গুরুর অভিশাপে যদু বংশের ধ্বংসের কারণ হয়েছিল। যাদবদের মধ্যে নৈতিক অধঃপতন ও ক্ষমতা লোভ এই বিনাশকে ত্বরান্বিত করে। এটি ছিল ভগবানের পরিকল্পনা, সময়ের নিয়মে তার লীলার পরিসমাপ্তি এবং পৃথিবীর ভার কমানোর একটি অংশ। এই কাহিনীগুলি মূলত পুরাণ ও মহাভারতের বিবরণ থেকে পাওয়া যায়, যেখানে দ্বারকার ডুবে যাওয়াকে একটি ঐশ্বরিক ও পৌরাণিক ঘটনা হিসাবে বর্ণনা করা হয়েছে।